যে নারীর মধ্যে তিনখানা গুণ থাকবে, যে বেটি ছেলের মধ্যে তিনখানা সিফাত থাকবে, নবী বললেন ওই মহিলাটা আল্লাহর কাছে ভালো। কয়খান গুণ ভাই? কয়টা গুণ? তিনটা গুণ। কি কি? এক নম্বরে নবী বলেছেন, যখন তার স্বামী হাট থেকে, বাজার থেকে, দোকান থেকে, চক থেকে, মাঠ থেকে, চাকরি করে, মাদ্রাসা করে, স্কুল করে যখন বাড়িতে ঢুকবে, দয়ার রাসূল বলেছেন মহিলা, যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে আর ঢোকার সাথে সাথে স্বামীর তোমাকে চোখে চোখ মিলায়ে, স্বামীর চোখে চোখ লাগায়ে, স্বামীর চেহারার দিকে দেখে তোমাকে একটু মুচকি মেরে হাসতে হবে। তুই কানতে কানতে আসিস, হঠাৎ কি হয়ে গেছে? এবার ওকে শুনেছে কি হয়েছে। হালে মার বাপ, আমার ভাইয়ের খেলে তো শাশুড়ির বোনের বেটার ভাতিজা যাওয়ার বেটি মারা গেছে। বলছে ওরে আল্লাহ সামাদ, তুই 10 পিঁড়ি পর্যন্ত সাটিয়ে দিলি। বলছে হালে মারা বাপ, তাড়াতাড়ি কইরা বাড়িতে যাও, মুরগি গালাকে খুল্লাতে ভইরা দিও, আর বকরি গালাকে গহিলে রাখিও বাজি হে। ওরে আল্লাহ, ইয়ার কান্দার কোহার লাইন পাঘা নাই ভাই। এই বলতে 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 স্বামীকে বাজি কহে বসে আছে। এই তো মা খালারকে কান্দন। একটু কিছু হতে গেলে এই যে সুন্দর দেখে কাঁদতে শুরু করবে। কিন্তু হ্যাঁ, কত মা খালা আছেন পড়ালেখা জ্ঞানী বুদ্ধিজীবী, জানছে কাঁদতে হয় না, চোখ দিয়ে শুধু পানি ঝরাইতে হয়, ফেফড়ে ফেফড়ে কাঁদতে হয়, বয়ান ধরে ধরে কাঁদতে হয় না। তখন সাইড থেকে যারা জানে না, ওরা কি বলবেন জানেন? ই মায়ের লোকের দিলটা, মাগের দিলটা কত পাথরটি। ই মাগে মনে করছে যে ওর বাপ মরেছে তো কত যে ভালো হয়েছে, ভাগ লেবেল লাগাই দোয়া করেছে। হ্যাঁ, একটুকু চোখ খান দিয়ে পানি ঝরে না, এত দিলটা পাথর বলে না। এ ভাই, এটা ভুল। এক নম্বর হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ুন নিসাই খায়র। নবী গো, জমিনের উপরে আকাশের তলাতে কোন মহিলাটা সব থেকে ভালো, কোন মহিলাটা সব থেকে নেককার, কোন নারীটা সব থেকে ভালো? নবী গো, একটা মহিলা যদি ভালো হইতে চাহে তার মধ্যে কি গুণের দরকার আছে, কোন গুণটা হয় সেই মহিলার মধ্যে দরকার? নবীকে প্রশ্ন করে দিলেন, নবী গো, সব থেকে কোন মহিলাটা বেশি ভালো? নবীজি, জমিনের উপরে কোন মহিলাটা, কোন নারীটা সব থেকে ভালো? এ মায়েরা খালারা, নবী বললেন না হালেমা নাম ভালো, ফাতেমা নাম ভালো, খালেদা নাম ভালো, জায়েদা নাম ভালো, উলেমা নাম ভালো, ভেজালি নাম ভালো, টগরি নাম ভালো, সামিনা নাম ভালো। দয়ার রাসূল নামের দিকে গেলেন না রে মা। নবীজি কত সুন্দর করে পরিষ্কার করে জবাব দিলেন, ওরে আল্লাহর বান্দে শোনে নাও, জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ওই মহিলাটা সব থেকে ভালো, ওই নারী সব থেকে ভালো। নবী বলেছেন, যার মধ্যে তিনখানা গুণ থাকবে, যে বেটি ছেলের মধ্যে তিনখানা গুণ থাকবে, যে নারীর মধ্যে তিনখানা গুণ থাকবে, যে বেটি ছেলের মধ্যে তিনখানা সিফাত থাকবে, নবী বললেন ওই মহিলাটা আল্লাহর কাছে ভালো। কয়খান গুণ ভাই? কয়টা গুণ? তিনটা গুণ। কি কি? এক নম্বরে নবী বলেছেন, এক নম্বর গুণ, স্বামী বাড়িতে ঢুকছে তো একটু মুচকি মেরে, মনে রাগ আছে, দুঃখ আছে, এ আমার মায়েরা, তাও একটু মুচকি মেরে হেসে দিবেন। হ্যাঁ, হাসতে গেলি বাস, এই যে সারাদিন কাম কাজ করলে না, আপনার একটা হাসিতে তার মন ফ্রি হয়ে যাবে একবারে। এটা আপনার বড় ওষুধ, বড় ট্যাবলেট পুরুষকে খুশ করার জন্য। কিন্তু হ্যাঁ, আপনারাকে বলছি, বাড়িতে যখন ঢুকবেন কিনা, তা আজাগরের মতন সাম মাথাটাকে, মুখটাকে বন্ধ করে একবারে ঢুকবেন না, না হলে ও হাসবে আর আপনার মন খারাপ হয়ে থাকে তো বলবে হ্যাঁ কাজ করে আমার মানে কি যে শরীরে বল নেই আর তুই মানে করে দাঁত মেল করে হাসছিস।
এরকম না হয়, ওর মন খারাপ হয়ে যাবে। আপনাকেও যখন বাড়িতে ঢুকবেন, আপনিও যখন হাসবেন, বাড়িতে স্বামী স্ত্রীর দিকে দেখে আপনার স্ত্রীর চোখটা কিন্তু যখনই আপনার দিকে পড়বে, আপনি একটু মুচকি মেরে হেসে দেন। আপনার মনে দুঃখ ব্যথা থাকতে গেলেও আপনার স্ত্রীটা মনে মনে বলবে, যাক আমার স্বামীটা কত আরামের সাথে কাম কাজ করে এসেছে। আর না হলে এমন খান্না সাহেব বাড়িতে ঢুকেছেন না, ঢুকা মাত্র বলবে, ওরে আল্লাহ, ই মরা তো দেখছি যে আজরাইল বাড়িতে চলে এসছে, মনে হয় তো পুরুষ আসেনি বাড়িতে, মন খারাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম পয়েন্ট বললেন, গে মা, যখন তোমার স্বামী কাজ কাম করে অফিস থেকে, বাজার থেকে, মাঠ ঘাট থেকে বাড়িতে ঢুকবে, নবী বলেছেন, মহিলা রে, প্রথম সিফাত তোমার মধ্যে হওয়া দরকার যে স্বামীর চোখে চোখ মেলায়া তোমাকে মুচকি হাসি দিতে হবে। 2 নম্বরে রাসূল বলেছেন, মহিলা, যখন তোমার স্বামী তোমাকে কোনো কাজের আদেশ করবে, তুমি ইনকার করতে পাবে না, তোমাকে স্বামীর কথা তাড়াতাড়ি করে তোমাকে শুনতে হবে, মানতে হবে। স্বামী যখন তোমাকে জায়েজ কোনো কাজের আদেশ করবে, যখন জায়েজ হালাল কোনো কাজের আদেশ করবে, রাসূল বলেছেন তাড়াতাড়ি করে তোমাকে স্বামীর কাজের স্বামীর কথাতে তোমাকে লাব্বাইক বলতে হবে। 3 নম্বরে বলেছেন, মহিলা রে, তোমার স্বামী যদি বাড়িতে থাক কিংবা নাই থাক, তোমার স্বামী আদিয়ানা চলে গেছে, তোমার স্বামী কলিকাতা চলে গেছে, তোমার স্বামী মাঠে কামে কাজে চলে গেছে, কিংবা তোমার স্বামী বাড়ির ভিতরে আছে, তোমার স্বামীর যেটা আমানত তুমি হইলে, ওই আমানতের খেয়ানত জীবনে তুমি করিও না। 3 খান একটা করে উদাহরণ দিব, ছোট্ট করে উদাহরণ দিব, তাহলে বুঝতে পারবেন। 1 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন যে যখন স্বামী বাড়িতে ঢুকবে একটু মুচকি মেরে হাসি দিও, যদিও ব্যথা থাকে দিলে তবু। কেমন মুচকি দিতে হবে? একটা সহিহ হাদিস আপনাদের সামনে বলি। আজকে যেমন আপনারা জালসা শুনছেন, নবীজি একদিন মসজিদে বসে আছেন, নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, অমুক জায়গাতে তোমাদেরকে যেতে হবে, জিহাদে যেতে হবে, বা তাবলীগের কাজে তোমাদেরকে যেতে হবে, নাম লেখাও। তোমরা নাম লিখে দিলেন, আমি যাব নবীজি, ও বলছেন আমি যাব নবীজি, ও বলছেন আমি যাব নবীজি, ও বলছেন আমি যাব নবীজি, এই কয়েকজন সাহাবী নাম লিখে দিলেন। এবার নবীজি এলান করছেন, রে আমার সাহাবীরা, তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও, আর বাড়িতে যাওয়ার পর নিজের মায়ের সাথে তোমরা সালাম কালাম করে নাও, বিবির সাথে তোমরা দেখা করে নাও, বাড়িতে যদি ছেলে মেয়ে থাকে তোমরা আদর করে নাও, কারণ তোমরা ওই ময়দান থেকে জিহাদ থেকে আর ঘুরতে পারবে কি পারবে না। তোমরা দাওয়াত করতে যাবি, হয়তো তোমাদের শত্রু অনেক আছে, দুশমন অনেক আছে, তোমাদের উপরে হামলা করতে পারে, তোমরা আর নিজের বিবির মুখ দেখতে পাবে কি পাবে না, তোমরা মায়ের মুখ দেখতে পাবে কি পাবে না, তোমরা ছেলে মেয়েকে আর আদর করতে পাবে কি পাবে না। যাও 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 যাও, নিজের বাড়িতে চলে যাও, আর যাওয়ার পর তোমরা নিজের বিবির সাথে, নিজের ছেলে মেয়ে মা বাবার সাথে তোমরা আদর করে, তোমরা সালাম কালাম করে তোমরা রওনা হয়ে যাও। সব সাহাবীর কথা বলবো না, রাত কেটে যাবে না হলে। একটাই সাহাবী, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী বাড়িতে চলে গেলেন। বাড়িতে গেলেন, ওর স্ত্রীর নাম হলো বিবি রোমাইসা। আবু তালহার স্ত্রীর নাম কি? রোমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাড়িতে গেলেন, খুব হুঁশিয়ার, একবার নেককার মহিলা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কি খবর? এবার আবু তালহা নিজের বিবিকে বলছেন, বিবি রে, নবীর তরফ থেকে এলান হয়েছে, বিবি রে, দাওয়াতের কাজে যেতে হবে, জিহাদের কামে যেতে হবে, তাই আমি তোমার কাছে সালাম সভা করলাম, তুমি আমাকে মাফ করে দাও, তোমাকে আমি মাফ করে দিলাম। বিবি রে, যদি জীবনে আমাদের চলাফেরাতে, কথাবার্তাতে, লেনদেনে যদি আমার দ্বারাতে কোনো ভুল হয়ে থাকে, আমার কথাতে, আমার কাজে যদি তুমি মনে কোনো ব্যথা পেয়ে থাকো, তাহলে তুমি স্বামী বলে তুমি আমাকে মাফ করে দাও, কারণ আমি জানি না যে তোমার দ্বিতীয়বার স্বামী মুখ দেখতে পাবো কি পাবো না। তার বাড়িতে একটা বাচ্চা ছিল, আবু তালহার একটা ছেলে ছিল 7-8 বছরকার, তার নাম হলো উমাইর। বিবি কি বলছেন, বিবি কলেজের টুকরা উমাইর কই, বেটা কই আমার? বলছেন যে স্বামী হইতে ঘরে শুইতে আছে, খুব জ্বর, রোগ বেমারি হালাতে আছে, সর্দি খাসি বোখার, খুব জ্বর। এই যুগেকার আমরা মানুষ হতাম,
জিয়াগাছিতে জালসা, বেটা বোখার পড়ে আছে, জ্বর আছে, হ্যাঁ যেতে হবে না জালসাতে, আল্লাহ বাচ্চা রেখে যাবো কোনোদিন, ছেলে এখন বেমারে পড়ে আছে আর জালসা জালসা করছে, এই কথাই বলবো। এবার বন্ধুরে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন, বেটার এরকম ভাবে মাথাতে হাত দিয়ে গতরে হাত দিয়ে দোয়া দিয়ে দিলেন, আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা। এই দোয়া দিলে সালাম কালাম করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশে চলে গেলেন। এবার কতদিন থাকলেন? 5 দিন থাকলেন, 10 দিন থাকলেন, মাস থাকলেন, 15 দিন থাকলেন, কতদিন থাকলেন হাদিসে নাই। এবারে যখন কাম কাজ শেষ হয়ে গেল, এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চিঠি লিখছেন, বিবি রে আমি আবু তালহা তোমার স্বামী বলি, কাজ কাম সব শেষ হয়েছে বিবি রে, এখন আমরা বাড়ির দিকে রওনা হব। বিবি রে আজকে 17 তারিখ, ঠিক 20 তারিখে কিংবা 21 তারিখে বাড়ির ভিতরে ঢুকে যাব। তখন তো মোবাইল ছিল না, না ছিল? মোবাইল ছিল 1400 বছর আগে মোবাইল ছিল। এই তো 10-15 বছর থেকে মোবাইল এসেছে। 20 বছর 15 বছর আগে আপনারও দিল্লি গেছেন তো চিঠি লিখেছেন, লেখেননি? লিখেছেন না লেখেননি? জি, চিঠি লিখলেন, বিবি অমুক দিন আসছি। নবীর হাদিস আছে, যখন তুমি বিদেশ থেকে আসবে বাড়িতে, তখন তোমার বাড়িতে একটু ফোন করে দাও, তোমার স্ত্রীকে জানিয়ে দাও, খবর দিয়ে দাও কাহারির হাতে যে আমি অমুক দিন বাড়িতে আসছি। কেন কেন খবর দিতে বললেন নবীজি? এই জন্য খবর দিতে বললেন, যদি আমার মায়েরা খালারা হুঁশিয়ার হয়, যদি আমার মায়েরা খালারা বুদ্ধিজীবী হয়, যদি আমার বোনেরা দিনদার নেককার হয়, যখন আপনি ফোন করে বলবেন বিবি রে আমি আগামী মাসের 10 তারিখে বাড়ি আসবো রে বিবি, আমি এই মাসের 25 তারিখে বাড়িতে আসবো, বিবি রে আমি এই মাসের 20 তারিখে বাড়িতে আসবো, যখনই আপনি ফোন লাগিয়ে বিবিকে বললেন, আপনার স্ত্রী যদি নেককার হয়, দিনদার হয়, আপনার স্ত্রীটা বুঝে নেবে কেন আমাকে ফোন করলেন, আপনার জন্য রেডি হয়ে থাকবে, আপনার জন্য হিরোইন হয়ে থাকবে। আপনি যখন 20 তারিখে বাড়িতে ঢুকবেন, ডেট দিয়েছেন, আপনার স্ত্রীর ঠোঁটে নখ পালিশ লাগিয়ে থাকবে, একবারে খুব সুন্দর পাউডার মেখে থাকবে, মেকআপ করে থাকবে, সিঁথা করে থাকবে, সেন্টওয়ালা তেল মেখে থাকবে, সুন্দর কাপড় পিন্দে থাকবে, একবারে যেখানে সাফ করার যেগুলো দরকার পরিষ্কার করে থাকবে। আপনার স্ত্রী মনে মনে বলবে, আল্লাহ রে আমার স্বামী 20 তারিখে 2 মাস পর 1 মাস পর বাড়িতে ঢুকবে, যেন আমাকে দেখে তার মন খানা খুশি হয়ে যায়। 1 মাস গায়ের হাজির থাকলো আমার কাছ থেকে, যেন আমাকে দেখে তার মন খানা যেন একবার আনন্দিত হয়ে যায়। আর যদি ওই জায়গাতে যদি স্ত্রীটা নেককার না হয়, বুঝতে না পারে, 8 ভেল্লি 7 ভেল্লি খেপিলেলি হয়, ও ফোন না ফোন কি বুঝবে? আপনি যখন বাড়িতে ঢুকলেন, দেখছে ও লেপছে, সেদিন ও ঘর ঝেড়ে দিয়েছে, ও নুন্দা বানাইছে, গতরে কালি লেগে আছে, কাপড় খান্ডা যে পিন্ধাতে হচ্ছে পাটের জাকের মতন মতন বুনাইছে। এবার বাড়িতে ঢুকবেন তো কি কইবেন, তার শালা কোন বেটি ছেলেকে বিয়ে করেছিবে, শালা রাস্তাতে দেখতো কত সুন্দর সুন্দর বেটি ছেলেকে দেখলাম, কি চেহারা, আমি আশা করেছি আমার স্ত্রীটা আমার জন্য একবার হিরোইন হয়ে থাকবে, আর এই খেপি লেলে বাড়িতে ঝট এখান থেকে দেখে মন খারাপ হয়ে গেল। মন খারাপ হবে না? হবে না? আবু তালহা বলছেন, বিবি অমুক দিন আমি বাড়িতে আসছি, শর্টে বলছি, খারজা হোক, যেই দিন ওয়াদা দিলেন, ধরেন আজকে 20 তারিখে বাড়িতে আমি আসবো, ধরেন এখনো দাল কোলাতে আছে, বাড়ি ঢুকেনি, আল্লাহুস সামাদ, ওই কলেজা টুকরা নয়নের তারা আবু তালার যেটা ছেলে, উমায়ের নাম, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ছেলেটা দুনিয়া থেকে চলে গেলেন, মারা গেলেন। এখনো স্বামী বাড়িতে ঢুকেনি, রাস্তাতে আছেন, বাড়িতে ঢুকবেন, আর কলেজার টুকরা ছেলেটা মারা গেল। এই ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা পর আবু তালহা বাড়িতে ঢুকবেন। এবার বিবি রমাইসা বাড়ির সমস্ত লোককে জমা করে বলছেন, বুবুরে আমার স্বামী বাড়িতে ঢুকছেন 2 ঘন্টা 3 ঘন্টা পর, আর এই যে আমার ছেলেটা মারা গেল, আল্লাহ কি করবে এখন? নবীর হাদিস আছে, তোমার দিলে যদি ব্যথা থাকে আর তোমার স্বামী বাহির থেকে বিদেশ থেকে বাড়িতে ঢুকবে, একটু মুচকি দিয়ে স্বামীর দিকে তুমি হাসি দাও, না হলে তুমি নেককার হইতে পারবে না। আর এদিকে আমার ছেলে মরে পড়ে আছে, আল্লাহ আমি কি করবো বাবু, তোমরা কোনো বুদ্ধি দাও। এই ভাবা চিন্তা করে এবার বেবি রমেশা বলছেন, বাবুরে
আমার ছেলে মারা গেছে, কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদের ভাগ্যে নসিবে লিখেছেন ছেলে দুনিয়াতে থাকলো, এখন আল্লাহর আমানত আল্লাহকে জমা করে দিলাম। এবার বাড়ির লোকগুলোকে ডাক দিয়ে বলছেন, বুবুরে আমার ছেলেটাকে আমি ওই ঘরে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে দিলাম, তোমরা খবরদার আমার স্বামীকে জানাইও না আবু তালহা তোমার কলেজার টুকরা সন্তান দুনিয়াতে আর নাই, এই খবরটা তোমরা দিও না। ঠিক যখন সময় হয়ে যাবে, দরকার যখন হবে, এই মতের কথাটা আমি নিজের স্বামীকে আমি দিব। এই আমার মায়েরা খালারা, দেখেন নবীর হাদিসের প্রতি কিভাবে আমল করছেন বিবি রুমাইসা। ঠিক ছেলেকে ঢেকে দিলেন কাপড় দিয়ে, বাড়ির লোককে নিষেধ করে দিলেন। সন্ধ্যাবেলাতে এবার আবু তালহা বাড়িতে ঢুকলেন, বিবির যা স্বাগত করতে পারলেন করলেন, আহলান সাহলান মারহাবা যা কিছু করতে পারলেন করলেন। এবার স্বামীকে খাবার জন্য সামনে খেতে দিয়েছে, খেতে বসেছেন। এবার আপনি বলেন তো, আপনি দিল্লি পাঞ্জাব থেকে যখন বাড়িতে ঢুকবেন, তো বাড়িতে যদি আপনার ছোট ছোট ছেলে মেয়েরা থাকে, আপনি খবর নেবেন না? লিবেন না? লিবেন না? হ্যাঁ রে আব্দুল্লাহ কই, এই আব্দুল্লাহর মা ফাতেমা কই, বলবেন না? বলবেন না? এবার আবু তালা বলছেন, বিবি রে বাড়ির সকল লোককে দেখতে পাচ্ছি, কিন্তু আমার কলেজার টুকরা উমাইরকে দেখতে পাই না। কই বিবি উমাইর কই, কোথায় গেছে আমার উমাইর কই? আমি তো তাকে বাড়িতে রেখে গেছিলাম, বেমারি হালাতে অসুখ হালাতে রেখে গেছিলাম, এখন আমার ছেলেটা কেমন আছে বিবি রে? কই আমার ছেলে কলেজার টুকরা আমার কই? এ আমার মায়েরা খালারা, এবার দেখেন হযরত রুমাইসা কি খবর দিচ্ছেন, বিবি রুমাইসা কি উত্তর দিচ্ছেন, স্বামী গো আপনার কলেজার টুকরা উমাইর ঘুমিয়ে গেছে, এমন ভাবে ঘুমালছে আর কিন্তু জাগবে না। এখন আপনি খাবার খেলেন, আরাম করতে লাগেন, বিছানায় ঘুমিয়ে যান, আপনার ছেলে উমাইর ঘুমিয়ে গেছে, সে কিন্তু আর জাগবে না। এই কথা বললেন না যে আপনার বেটা মারা গেছে, কি বলছেন? ঘুমিয়ে গেছে আর কিন্তু সে জাগবে না। যখন কথাটা বলা, আবু তালহা মনে মনে এটাই ভাবলেন যে ছেলেটা বুঝেন সুইতা আছে, নিন পাড়ছে, উঠবে তখন কথা বলবো, তো থাক এখন সুইতা আছে, তো কি জাগাবো? শেষ কথা, খাবার দাবার খেয়ে স্বামী স্ত্রী একই বিছানে ঘুমিয়ে গেলেন। হাদিস বুখারী শরীফের কোনো গল্প কিস্সা কাহিনী নয়, স্বামী স্ত্রী ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নিজের স্ত্রীর সাথে আমি সহবাস করলাম, মিলন করলাম, স্বামী স্ত্রীর যেটা হক, স্বামী স্ত্রীর যেটা হক আমরা দুইজনে পূর্ণ করলাম। এই রাত কাটতে কাটতে সুবহানাল্লাহ ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন ফজরের আজান দিয়েছেন, ওই টাইমে ওই সময়তে বিবি রুমাইসার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। এবার আবু তালহা বলছেন, বিবি রে কি ব্যাপার বুঝতে পারলাম না রে বেবে, কি ব্যাপার বুঝতে পারলাম না। এতক্ষণ তুমি কত আমার সাথে হাসি খেয়ে হাসিতে সময়টা কাটালে, কত তোমার মুখে আমি হাসি দেখলাম, ভিতরে কত খুশি দেখলাম, আর এখন হঠাৎ করে তোমার চোখে পানি দেখছি, ব্যাপারটা কি? এইবারে বিবি রুমাইসা বলছেন, স্বামী গো একটা কথা লুকিয়ে রেখেছি, একটা কথা আমি লুকিয়ে রেখেছি, যেই কথা আপনাকে আমি জানাইনি, লুকিয়ে রেখেছি আমার দিলের মধ্যে, অন্তরের মধ্যে আছে, ওই কথাটা আপনাকে বলতে চাই, ওই কথাটা কি আপনি শুনবেন? এবার আবু তালহা বলছেন, হ্যাঁ বিবি শুনবো, কথাটা কি বলো। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন, এ স্বামী গো, যদি কোনো মানুষের কাছে আপনি টাকা ধারলেন, কোনো মানুষের কাছে খাজুর ধারলেন, কোনো মানুষের কাছে গম ধারলেন, তাহলে বলেন ওই ধারের টাকাটা তাকে দিতে হবে না হবে না? হবে। ধারের টাকা দিতে হবে, গম ধারলেন দিতে হবে, জও ধারলেন দিতে হবে। তো দেখেন কেমন ভাবে বুঝাইছে, স্বামী গো যদি কোনো মানুষের কাছ থেকে আপনি গম ধার নিয়েছেন, কোনো মানুষের কাছ থেকে আপনি টাকা ধার নিয়েছেন, আর ওই টাকাওয়ালাটা যখন চাইবে তার টাকা ফেরত দিতে হবে কি হবে না? কথাটা শোনার পর আবু তালহা বলছে, তুমি কি বলতে চাইছো? এটা তো সবাই বলবে যে হ্যাঁ ধারের টাকা দিতে হবে, তাকে ফেরত করতে হবে। এবার বিবি রুমাইসা বললেন, স্বামী গো এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন একখানা সন্তান আপনাকে আমাকে দান করেছিলেন, যেদিন আপনি বিদেশে চলে যাবেন সেই দিন যে সন্তানকে আপনি বেমারি হালাতে রেখে গেছিলেন গো স্বামী জান, ঠিক
ঘন্টা আগে আপনার ওই কলেজার টুকরার দুনিয়াতে নাই, ওই কলেজার টুকরা আপনার দুনিয়া থেকে চলে গেছে। ওই ছেলে আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছেন। এখানে মেলায় কথা আমরা বুঝতে পারলাম আছে হাদিসে লোকে, কিন্তু আমি যে উদ্দেশ্যে আপনাদেরকে হাদিসটা শোনালাম, হে আমার মায়েরা খালারা, এরকম রমেশার মতো নেককার দিনদার হইতে হবে। বুকে মুসিবতের পাহাড়, দুঃখের পাহাড়, তবে স্বামী যখন বাড়িতে ঢুকবে মুচকি মেরে তাকে একটু হাসি দিতে হবে। দেখেন ওই জায়গাতে যদি বিবি রমেশা যদি হা মাও করে কান্দন করতেন, স্বামীকে যদি মতের খবরটা দিয়ে দিতেন, তাহলে যেই খুশি, যে আনন্দিত বিবির কাছে রাত কাটালেন যেভাবে, আবু তালহা কাটাতে পারতেন? কাটাতে পারতেন না। এক নম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মুসলমান, ভালোভাবে শুনবেন, নবী বলেছেন যখন কোন মুসলমানের ছোট বাচ্চা, যেই বাচ্চাগুলো এখনো সাবালক হয়নি, এখনো বালিগা হয়নি, ধরেন 10 বছর 12 বছর থেকে নিচে আছে, জন্ম থেকে নিয়ে এই 10 বছর 12 বছর থেকে নিচে বয়সের বাচ্চাগুলা, যারা বালিগ হয়নি, শরীয়ত তারপরে এখনো লাগু হয়নি, ওই সমস্ত ছোট ছোট বাচ্চারা যখন মারা যায়, তখন ফেরেশতা যে জান কবজ করে চলে যান। কোন ফেরেশতা জান কবজ করে বলেন তো আপনারা একটু? যে ফেরেশতা মানুষের জান কবজ করেন সেই ফেরেশতার নাম কি? আরো জোরে বলেন। আজরাইল। আমাদের ভাষাতে বা ছোট মোটো কিতাবে দেখবেন আজরাইল লেখা আছে, কিন্তু আসলে হলো মালাকুল মউত, মউতের ফেরেশতা। তা আজরাইল যেটা আমরা জানছি, আজরাইল ফেরেশতা মালাকুল মউত আল্লাহর কাছে যাবেন। আল্লাহর কাছে যাওয়ার পর এবার আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, এই আমার ফেরেশতা, কাবাজতুম ওয়ালাদা আব্দি, আরে এই জিয়াগাছি গোটপুর গ্রামের উমুক বান্দার এই ছেলের জান খান তুমি কবজ করে এসেছো? আল্লাহ জিজ্ঞাসা করবেন কাকে? ফেরেশতাকে, মালাকুল মউতকে। এবার বলেন, আল্লাহ কি জানেন না যে হ্যাঁ ওই গ্রাম থেকে উমুক ছেলের জান কবজ হয়েছে? আল্লাহ জানছেন না জানেন না? জোরে বলেন, আল্লাহ জানছেন না জানেন না? আল্লাহ জানছেন। তবু আল্লাহ তার মুখ থেকে শুনবেন, ফেরেশতার মুখ থেকে শুনবেন, কাবাজতুম ওয়ালাদা আব্দি, এ আমার ফেরেশতা মালাকুল মউত, আরে ওই মানঝালি গ্রামের, এই সোনাপুর গ্রামের, এই বাইসি গ্রামের, এই জিয়াগাছি গ্রামের উমুক ছেলের জান খান তুমি কবজ করে এসেছো, তার কলেজার টুকরাকে কবজ করে এসেছো, তার পিয়ারা সন্তানের জানটাকে তুমি কবজ করে এসেছো। তখন ফেরেশতা বলবেন, জি আল্লাহ, কবজ করে এসেছি। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ফেরেশতা রে, যেই টাইমে যেই সময়তে তার কলেজার টুকরা নয়নের তারা ছোট বাচ্চার জান খান কবজ করো, ওই টাইমে তার মা বাপ, মানে আমার বান্দা বান্দিরে কি বলেছিল? ওই ছেলেটার মা বাপ পাঞ্জরে বসেছিল, তারা কি বলেছিল? তখন ফেরেশতারা বলবেন, যদি দোয়া পড়ে থাকেন তো বলবেন, রব্বুল আলামিন, তোমার ওই বান্দা বান্দি যখন তাদের ছেলে এবং মেয়ের জানকে কবজ করে, তখন আল্লাহ তারা দোয়া পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পড়েছিল। আর কি করেছিল? আল্লাহ তোমার বড়াই বয়ান করেছে, শুকরিয়া আদায় করেছে আল্লাহ জি, যে আল্লাহ নসিবে লিখেছিল এতদিন বাঁচলো, এখন আল্লাহর সম্পদ, আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিলে, এই জন্য সবর করবো, কাইন্দা কেটে আর পাবো না খো। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে কি বলবেন? রে আমার ফেরেশতার দল, এরে আমার ফেরেশতার জামাত, তোমরা গাওয়া থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষ্য করে বলি, যে বাচ্চার তোমরা জান কবজ করে এসেছো, যে ছেলে এবং মেয়ের তোমরা জান কবজ করেছো ফেরেশতা, আর তার মা এবং বাবা আমার তারিফ বয়ান করেছে, আমার গুণগান বয়ান করেছে, আর সাথে সাথে তারা দোয়া পড়ে সবর করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলাম, ফেরেশতা রে, ওই ছেলে এবং মেয়ের মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দাও, জান্নাতের ভিতরে তার মা বাবার জন্য এখন ঘর বানিয়ে দাও রে ফেরেশতা, আর সেই ঘরটার নাম রেখে দাও বাইতুল হামদ। ঘরটার নাম কি? বাইতুল হাম। তাহলে মায়েরা খালারা, কত আমার মা খালা এখানে আজকে জালসাতে, কারো 2 বছর, কারো বয়সে
বেটা মারা গেছে, বেটি মারা গেছে। কত মা খালা দুনিয়াতে এমন আছেন, বাচ্চা দুনিয়াতে আসতে না আসতে দুনিয়া থেকে মারা গেছেন। কত দুনিয়াতে আমার ভাইয়েরা আছেন 5 বছর বয়সে ছেলে এবং মেয়ে মারা গেছে, আর 10 বছর বয়সে মারা গেছে। এ আমার মায়েরা খালারা ভাইয়েরা, যদি আপনি সবর করে থাকেন আর যদি আপনি দোয়া করে থাকেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। কিন্তু হ্যাঁ, কেমন সবর করতে হবে? সবর কাকে বলে? আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে যান রে বন্ধু, দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে চলে যান। একজন মহিলা নবীর জামানাতে কবরে বসে বসে সেই মহিলা কান্দে। হয়তো তার বেটা মারা গেছে কিংবা তার কোনো আত্মীয় মারা গেছে, কবরে বসে বসে কাঁদছে, বয়ান ধরে ধরে কাঁদছে। বেটারে তুই মরে গেলি রে বেটা, কে আমাকে মা মা বলে ডাকবে? কাকে আমি ছেলে বলে ডাকবো? কে আমাকে মা মা বলে ডাকবে? কাকে আমি আদর করব? কবরের উপরে বসে বসে সেই মহিলা কিন্তু কান্দে। দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে চলে যান। এবার দয়ার নবী দেখছেন একটা মহিলা কবরের উপরে বসে বসে কান্দে। দয়ার নবী ডাক দিয়ে বললেন, আরে আল্লাহর বান্দি, তোমার কে মারা গেছে? তোমার হয়তো মা মারা গেছে কিংবা বাপ মারা গেছে কিংবা তোমার ছেলে মারা গেছে। সবর করো, সবর করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে তার বদলা দেবেন, তুমি নাকি পেয়ে যাবে। তুমি কেঁদো না, কেঁদো না, তুমি কেঁদো না, কেঁদো না, সবর করো, সবর করো, সবর করো। সবর করতে গেলে আল্লাহর কাছে তুমি নাকি পেয়ে যাবে। সবর করো, এই কান্দে হাউ মাউ করে চিৎকার করে তুমি আর কিছু পাইবে? তো সেই মহিলা কিন্তু চিনে না যে এটা দয়ার নবী, জানে না মহিলা যেটা হলো আখরি নবী। তখন কি উত্তর দিচ্ছেন মহিলাটা জানেন? হ্যাঁ, কত যে সবরকারের ভিতরে হয়েছে, কত যে সবরের ছেলে তোমার বাড়িতে হয়তো তুমি বুঝতে পারতে, তোমার বাড়িতে হয়নি তো তুমি খুব বড় বড় কথা বলছো। এই যে ভাষাতে বলে দিলেন। নবীজি কিচ্ছু বললেন না, চলে গেলেন। পাঞ্জরে একজন সাহাবী তখন বলছেন, এরে পাগলি, কি করে দিলে তুমি পাগলি রে? তুমি তো ভুল করে দিলে, তোমার দ্বারাতে ভুল হয়ে গেল। সেই মহিলা বলছেন, ভাই রে কি ভুল করলাম? সেই সাহাবী বলছেন, বোন রে, যেই লোকটাকে তুমি এরকম ভাষাতে উত্তর দিয়ে দিলে সেটা কোনো জানতেন নয়, এটা হলো আল্লাহর আখরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা মক্কা নগরের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যাকে আল্লাহ রাব্বুল আমিন নবী করেছেন, যার পরে কোরআন নাজিল হয়। সেই হলেন নবী, আমাদের আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন মহিলাটা বলছেন, এইটাই নবী, এইটাই আমাদের আখরি নবী না? তো হ্যাঁ। বলছে, ওরে আল্লাহ, আমার তো ভুল হয়ে গেছে। তাইলে এবার দৌড়াতে 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 নবীর পিছে পিছে নবীর বাড়ি চলে গেলেন। ওর মনে হয় যে আল্লাহর এটা নবী, তো নবীর বাড়ি কত বড় হবে, হাই ফাই বাড়ি হবে, আর কত গেটম্যান থাকবে দুয়ারে, সিপাহী থাকবে, দারোগা পুলিশ থাকবে, আমাকে মনে হয় পারমিশন নিতে হবে, তারপরে বাড়ি ঢুকতে পারবো। কিন্তু সেই মহিলা বলছেন, ওরে আল্লাহ, বাড়িতে যাচ্ছে তো ছোট্ট বাড়ি, কোনো গেটম্যান নাই, কোনো পুলিশ নাই, কোনো দারোগা নাই, কোনো উজির নাই, ডাইরেক্ট দেখছে নবী বাড়িতে। আমি চলে গেলাম। যাওয়ার পর বলছেন, হুজুর, আপনি আমাকে মাফ করে দেন, আমার দ্বারাতে ভুল হয়ে গেছে, আপনাকে চিন্তা না করে কথা বলে দিয়েছি। আচ্ছা মা খালারা, আপনাকে জায়গা হয় না, যেখানে ফাঁকা আছে একটু সেটা সেটা বসবেন, মা একটু সেটা সেটা বসবেন। তো হুজুর, আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন। এ আমার মায়েরা খালারা ভাইরা শোনেন। এবার দয়ার নবী বললেন, ও আল্লাহর বান্দি, তোমার যখন কলেজাতে প্রথম চোট লাগবে, যখন তোমার কলেজাতে বুকে প্রথম ধাক্কা লাগবে, তোমার বাড়িতে মা মারা গেছে, তোমার বাড়িতে আব্বা মারা গেছে, তোমার নানা দাদা মারা গেছে, তোমার স্বামী মারা গেছে, তোমার ছেলে মেয়ে মারা গেছে, যখনই মরলো কলেজাতে ধাক্কা লাগলো, তখন তোমাকে সবর করতে হবে। আর এই দোয়াটা তোমাকে পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া
পড়ে যদি তুমি সবর করো, এর নাম হলো সবর, একে সবর বলা হয়। আর তুমি কান্দা 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 চোখ মুখ ফুলিয়ে দিয়েছো, একদিন কান্দলে, দুই দিন কান্দলে, কান্দা পর তখন বলছো আর কান্দাকে পাবো, এখন সবর করবো, এর নাম সবর নয় রে, এর নাম সবর নয়। নারে তাকবীর, এর নাম সবর নয়। দেখবেন কত মা খালা মরার খবর পাইতে গেলে নাই সর্দিতে লাখে পোটা আছে না, সাই সুই সাই সুই করে টানবে। নম্বরে নবী বলেছেন, ওরে সুবহানাল্লাহ, এ আমার মায়েরা খালারা, 2 নম্বরে নবী বলেছেন, কোন মহিলা যেন নিজের স্বামীর আমানতের খেয়ানত না করে। যাতে কোনো মহিলা স্বামী বাড়িতে থাক কিংবা বিদেশে থাক, যদি কোনো মহিলা নিজের স্বামীর মালের আমানতের খেয়ানত না করে। আরো একটা কথা বলে দি, এ পুরুষ ভাই, বাড়িতে স্ত্রী রেখে 3 বছর 4 বছর 5 বছর মতন যে বনে চলেছেন, খাটতে খাটতে যায় না, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। কত ভাই দেখবেন বিয়ে করে নিলে, ই বাড়িতে রেখে দিলে, আর 3 বছর 4 বছর ও মাঠে ময়দানে বিদেশে পড়ে আছে। স্ত্রীটাকে কে দেখবে আপনার? কে কাপড় দিবে? শুধু কাপড় পিনতে আসে না মহিলারা, কত বিচারে আপনারা দেখেন না। বিচার যখন হয়, স্বামী স্ত্রী যখন দেখবেন ঝগড়া বিচার হয়, হয়তো স্বামীটার কোমরে বল নাই, ওই স্ত্রীর কাছে কিছু করতে পারে না, বিচারে ডাইরেক্ট দেখবেন শুনবেন, ওর কি আমি মুখ থেকে ভাত খাবো? বলছে কে? বলে না, ওই পুরুষকে বলবো, স্ত্রী বাড়িতে রেখে 3 বছর 4 বছর মতন চলে যান না। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজা হয়েছেন, রাতের বেলাতে একদিন ঘুরছেন, কোন বাড়িতে কে মুসিবত আছে, কে খেতে পেয়েছে, কে কাঁদছে, কে বেমারিতে আছে, খবর লিছেন, রাস্তা দিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ, এখন বাড়ি থেকে খবর আসছে, একটা মহিলা বলছেন আফসোস করে, আল্লাহ রে, আজকে আমার স্বামীর যাওয়া কতদিন হয়ে গেল, আমার স্বামী বাড়িতে নাই, আমি একা একা বিছানায় আছি। আল্লাহ, যদি আজ আমার স্বামী বাড়ির ভিতরে থাকতো, তাহলে আজকে আমি খাটখানাকে আমি কাঁপিয়ে দিতাম, এই খাটখানাকে আমি কাঁপিয়ে দিতাম, এই পালঙ্ককে আমি ঝুলিয়ে দিতাম, যদি আমার স্বামী বাড়িতে থাকতো। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনলেন, শোনা পর ডাইরেক্ট নিজের বেটি হাফসা, নবীজির একজন স্ত্রী হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি, উমর নিজের বেটি হাফসার কামরাতে রুমে চলে গেলেন। যাওয়ার পর বেটিকে ফতোয়া জিজ্ঞাসা করছেন, বেটি একটা কথা বলো তো মা। বলছে কি আব্বু? বলছে যে মহিলার বিবাহ হয়ে গেছে, সেই মহিলা নিজের স্বামী ছাড়া কতদিন বাড়িতে থাকতে পারে রে মা, একটু ফতোয়াটা দাও তো। স্বামী বিয়ে করে বিদেশে চলে গেছে, নিজের স্ত্রীকে ছেড়ে কতদিন বাইরে থাকতে পারে? এবার যখন কথাটা বলা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা গো, একটা বিহাদারি মেয়ে ছেলে বাড়িতে থাকবে, নিজের স্বামীটা বিদেশে থাকবে, 4 মাস থেকে যেন বেশি না থাকে, যত বেশি থাকবে 4 মাস থাকবে, 4 মাস বাড়িতে থাকবে। যেমন কথাটা বলা, হায়রা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চিঠি লিখে দিলেন, একজন সাহাবীকে বললেন, সাহাবী রে, তাড়াতাড়ি করে তুমি চলে যাও জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে। যারা বিয়ে করেছো, যাদের বিয়ে হয়েছে আর বাড়িতে স্ত্রী রেখেছো, যাদের বাড়ি থেকে ছাড়া 4 মাস হয়ে গেল, তোমরা তাড়াতাড়ি করে জিহাদের ময়দান ছেড়ে তোমরা বাড়িতে বিবির কাজে চলে যাও। নারে তাকবীর! ভাই মুসলমান, তাহলে একটা কথা কিন্তু আরো বলে দিই, স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল থাকে, স্ত্রীটা যদি খুশিতে নিজের স্বামীকে বলে, স্বামী গো যাও, তুমি পড়িতে যাও, খাটতে যাও, আমার দ্বারা থেকে কোনো ভুল হবে না, আমার কোনো আফসোস থাকবে না, আমার দ্বারা থেকে তোমার পরে কোনো দাবি ধাক্কা থাকবে না, আমি একবারে ভালোভাবে ইমানদার নেককার হয়ে থাকবো, আমি আপনার আমানতের খেয়ানত করব না, খুশি মনে আপনাকে বিদায় করছি, তাহলে কোনো সমস্যা নাই, কোনো গুনাহ নেই। কিন্তু
বিনা স্ত্রীর অনুমতিতে 4 মাস থেকে বেশি কোনো পুরুষ থাকবে না। যেমনই 4 মাস হবে তাকে আরো বাড়ির বাইরে থাকতে গেলে বাড়িতে আইছেন একটু হাজিরি লাগিয়ে দেন, ঘুরে ফিরে আবার বিদেশে চলে যান। ভাই বলার অনেক কথা আছে, তবে আর 2 মিনিটের জন্য একটা হাদিস আপনাদেরকে বলি। এ মায়েরা খালারা, কেমন করে আপনাকে নিজের সারামগার হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, এক জামানাতে বানি ইসরায়েলের জামানাতে 3 জন লোক ছিলেন। রাস্তা দিয়ে হাঁটতে 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 হঠাৎ তুফান চালু হয়ে গেল, মেঘ চালু হয়ে গেল। এবার বলেন, রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, ঝড় বৃষ্টি হইতে লাগলে আপনি লুকাবেন না কোনো জায়গাতে? হানা বলেন, লুকাবেন না? লুকাইতে লাগবেন। এবার 3 জন লোক একটা গর্ততে গাড়ি লুকিয়ে গেলেন। যেমনই খালটাতে লুকা, ওপর থেকে একটা বড় পাথর গড়তে 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 এসে খালের মুখ বন্ধ হয়ে গেল। ইয়ারা 3 জন বলছে, হারে ভাই কি হইলো? জান বাঁচাবো বলে গর্ততে ঢুকলাম, আর ওপর থেকে পাথর যে চেপে গেল, আসমান দেখতে পাই না, বাইরের লোককে দেখতে পাই না, এইখানে তো কবর হয়ে যাবে, কি করবো আল্লাহ, কেমন করে বাঁচবো? তখন বলছে যে ধাক্কা দে। তো 3 জনে পাথরটাকে যদি ধাক্কা দিচ্ছে, ধাক্কাও দিতে পারে না। এবার বলছেন না, এরকম করে হবে না। 3 জনের মধ্যে আপসের মধ্যে কথা বলা বলি করছে, ভাই রে আর উপায় নাই রে ভাই, মরে যাবো, এখানে কবর হবে। একটা কাজ কর ভাই, জীবনে যদি তোরা কোনো আমল করে থাকিস, ভালো আমল, ওই আমলটা এক অপরকে বলা বলি কর, আর আল্লাহকে বল, আল্লাহ রে, আল্লাহ জি যদি এই আমলটা তোমাকে রাজি করার জন্য করে থাকি, আল্লাহ তুমি মুসিবত থেকে বাঁচিয়ে নাও। 3টা লোকের মধ্যে নিজের নিজের আমল বয়ান করতে লাগলো। একটা লোকের আমল আমি আপনাদের সামনে বয়ান করছি। একজন বলছেন, ভাই আমার একটা চাচাতো বোন ছিল, খুবই সুন্দর দেখতে। আমার চাচাতো বোন খুবই সুন্দর দেখতে, আমি তাকে ভালোবাসতাম, প্যার মোহাব্বত করতাম, কিন্তু ও আমাকে ভালোবাসত না। খুব আমার ইচ্ছা ছিল একবার তার সাথে আমি জেনা করব, মনের আশাটা পুরা করব, কিন্তু আমার কোনোদিন কথা শুনে না। একদিনকার ঘটনা, আমার কাকাতো বোনটা মুসিবতে পড়ে গেছে, আইসা আমাকে বলছে, ভাই কিছু টাকা দিবে না ধার? এই দিয়ে দিব তোমাকে কিছুদিনের মধ্যে। আমি তখন বললাম, এই মোকাতে মোকা, তুই তো এতদিন আমার কথা শুনিসনি, এখন তোকে ফেরে ফেলবো। বলছে, হ্যাঁ টাকা তো তোকে দিব, কিন্তু একটা কথা শুনতে হবে। বলছে, কি? বলছে, ওইটাই যেটা তুই এতদিন শুনিসনি, একবার আমার কাছে তোকে থাকতে হবে। আব কি করবে? বলছেন, আমার কাকাতো বোনটা মজবুর হয়ে গেল, যদি তার কথা না শুনছে তো টাকা পাইনে, টাকা না পাইছে তো বাড়িতে মুসিবত, কেমন করে উদ্ধার হবে? সুবহানাল্লাহ। তখন বলছেন, ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। দিন তারিখ ধার্য হয়ে গেল, লম্বা হাতে ছোট্ট করে বলছি, দিন তারিখ ধার্য হয়ে গেল, এত টাকা দিব, এত টাকা দেওয়ার পর সুবহানাল্লাহ রাজি হয়ে গেল। এবার সেই লোকটা বলছেন, গর্ততে পড়ে পড়ে টাকা আমি দিয়ে দিলাম, দিন তারিখ ধার্য হয়ে গেল। এইবারে নবী বলেছেন, এ আমার উম্মতেরা, তারা ভাই বোনে, কাকাতো ভাই কাকাতো বোনে, তারা জেনা ব্যভিচার করার জন্য এত কাছে হয়ে গেল, যেমন একটা স্বামী স্ত্রীর 4খানা জাং, 4খানা পা এক জায়গাতে হয়ে যায়। স্বামী স্ত্রী যখন মিলন করে, পুরুষের 2খানা পা, পুরুষের 2খানা জাং, আর স্ত্রীর 2খানা পা, স্ত্রীর 2খানা জাং যখন 4খানা এক জায়গাতে হয়ে যায়, এরকম ভাবে যখন কাছে হয়ে গেল, এখন তারা জেনা ব্যভিচার করবে। এরকম টাইমে তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। এবার সে লোকটা বলছেন, আমি আমার কাকাতো বোনকে বললাম, বোন রে তুমি কেন কান্দো রে বোন? তোমার সাথে তো আমি জবরদস্তি করিনি, ইচ্ছা মতো তুমি টাকা দিয়ে রাজি হয়েছো, তুমি আমার সাথে জেনা করছো, কেন তুমি কান্দো? এইবারে আমার কাকাতো বোন কাঁদতে কাঁদতে বলছেন, ভাই রে আল্লাহকে দেখে ডরো রে ভাই, আল্লাহকে দেখে ভয় করো। দুনিয়ার কোন মানুষ দেখতে না পেতে গেল আমার আল্লাহ দেখছেন রে ভাই। এই আমার যে সারামগার, তুমি আমার কাছে এসেছো, এই আমার সারামগার, আমার বডিটার, আমার দেহটার ওই হকদার হবে যে আমার স্বামী হবে। যেই বোতলের মুখ তুমি আজকে খুলছো, ওই বোতলের মুখ ওই খুলবে যে আমার স্বামী হবে, যে আমাকে মোহর দিয়ে আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবে, ওই আমার এই সামানের হকদার হবে। আর তুমি আমার সাথে যে গুনাহটা করছো, এটা পাপ গুনাহ।
না, এটা জেনা ব্যভিচার। এই জন্য ভাইরে তুমি আল্লাহকে দেখে ডরাও, আল্লাহকে দেখে ভয় করো। যদি তোমার জাহান্নাম বলে ভয় থাকে, আখিরাত বলে যদি ডর থাকে, আল্লাহকে দেখে তোমার যদি ভিতরে অন্তরে ভয় থাকে, তাহলে দয়া করে তুমি সেই কাজ তুমি বাদ দিয়ে দাও। যেমন কথাটা বলা, সেই লোকটা গর্ততে পড়ে পড়ে বলছেন রব্বুল আলামিন, যেমন আমার বোন আমাকে কথাটা বললেন, আমি আর তার সাথে জেনা ব্যভিচার করলাম না। আল্লাহ তোমার ডরে, তোমার জাহান্নামের ভয়ে আল্লাহ যে আমি সেই কাজ থেকে আমি বাড়ি হয়ে গেলাম, এবং যতটি টাকা আমি তাকে ধার দিয়েছিলাম সেটাও ছেড়ে দিলাম। এবার লোকটা বলছেন, আল্লাহ এই গর্ততে পড়ে পড়ে মাবুদ রে কেউ নাই, আমি এই কাজটা করেছি শুধু তুমি জানো আর আমি জানি, আমার কাকাতো বোন জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ যদি এই কাজটা তোমার ডরে করে থাকে, তোমাকে আমি তোমার জাহান্নামের ভয়ে করে থাকে, আল্লাহ আজকে যে আমি মুসিবতে পড়ে আছি, গর্ততে পড়ে আছি, ওপরে পাথর দিয়ে চেপে গেছে, আল্লাহ তুমি তোমার দয়াতে আল্লাহ সেই পাথর থেকে আমাদেরকে আল্লাহ উদ্ধার করে দাও। দয়ার রাসূল বলেছেন, যেমন নিজের আমলটাকে আল্লাহর সামনে বয়ান করা, যে পাথর তিনজন মিলে হটাতে পারলেন না, পাথর সরসর সরসর করতে করতে তিন ভাগের এক ভাগ পাথর আপনি আপ হয়ে গেল। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারাকে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই 2 পয়েন্ট হইলো, আর একটা পয়েন্ট থাকলো, একটা আরো হাদিস থাকলো। আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ আবার কোনো দিন। তবে ভাই আজকে যে আপনারা এসেছেন, আমি বলেছি 2 পয়েন্টে কথা বলবো, 1 পয়েন্ট দিলাম, আশা করছি 1 ঘন্টা বুঝিন হয়ে গেল। আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ বিষয় নিয়ে কোনোদিন বলবো। তবে দ্বিতীয় পয়েন্ট এখন আপনাদের পালা ভাই। আল্লাহর রহমতে দয়াতে গত বছর আমি এই মজলিসে এসেছিলাম, সুবহানাল্লাহ, আপনাদের দান, আপনাদের মনের উৎসাহ দেখে মন খুশি হয়েছিল ভাই। দেখি সেই গত বছরকার আশা ভরসা এই বছরে ঘুরাইতে পারছেন কি পারেন না। দেখি কোন আল্লাহর বান্দা 10 টাকা 1 টাকা দিবেন তো আমি নিব, কাউকে ফেরত ঘুরিয়ে দেব না। তবে দেখি কোন আল্লাহর বান্দা আজকে এমন জালসাতে আছেন এই কোরআনের জন্য, সুবহানাল্লাহ, এই মাদ্রাসার জন্য 10,000 টাকা কেউ একটা লোক দিতে পারবেন, 5,000 টাকা একটা লোক কেউ দিতে পারবেন, 25,000 টাকা একটা লোক কেউ দিতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 ডিসমিল 1 কাঠা জমিন মাদ্রাসার জন্য দান করতে পারবেন। ভাই পাশে থাকলে সাটিয়ে দিবেন, মাঠে ঘাটে থাকলে বিক্রি করে যা টাকা হবে দিয়ে দিবেন। কমিটির লোককে বলবো আমার মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে পাঠিয়ে দেন। চাদর গেছে,
মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে পাঠান। আমার মায়েরা তাও খুবই দামি, আল্লাহর হস্তে আমার মায়েরা খালারও গত বছর খুব দান করেছিলেন, এই বছর ইনশাআল্লাহ করবেন। তো যারাকে দায়িত্ব দিয়েছেন মা খালারকে পিন্ডালে চাদর দেন। আমার মায়েরা খালা টাকা দিবে, সিমেন্ট দিবে, গলার হার দিবে, নাকের দিবে, কানের দিবে, হাতের লোকের আংটি দিবে, পার পায়াল দিবে, ছাগল দান করবে, কাঁসার বদনা, কাঁসার গিলাস, কাঁসার বাটলি সব মায়েরা খালারা ক্যাথা কাতলা খুলে খুলে দান করবে ইনশাআল্লাহ। माशाल्लाह माशाल्लाह। सलाम कलाम करबेन ना। अस्सलाम वालेकुम जी। जिन लोगों को औरतों के बीच में चंदा करने के लिए तय किया गया है वो लोग मोइन अबुल हसन, रफीक अब्दुल गफूर, नजीर हुसैन अब्दुल्ला, मुन्ना मुश्ताक, अब्दुल हकीम उर्फ धुला, मोइनुल हक, शीश मोहम्मद, मौलवी लाल मोहम्मद, इन 8 लोगों को मुतय्यन किया गया है। औरतों के बीच में चादर लेके यही 8 लोग घूमेंगे और चंदा करेंगे। जिन लोगों का नाम बोला गया है वो लोग बराए मेहरबानी औरतों के पिंडाल के पास चले जाएं और चंदा वसूल करें। मोइन अबुल हसन, रफीक अब्दुल गफूर, नजीर हुसैन अब्दुल्ला मरहूम, मुन्ना मुश्ताक डीलर, अब्दुल हकीम अमजद अली, मोइनुल हक अब्दुल लतीफ, शीश मोहम्मद उर्फ बीरू, मौलवी लाल मोहम्मद मिफ्ताही। तो যারকে নাম দেওয়া হলো ভাই, আপনারা মা খালারকে পিন্ডালে যান চাদর নিয়ে, আর মায়েরা খালারা চাদর ভর্তি করে করে ইনশাআল্লাহ দান দিবে। আজকে জালসাতে দেখবেন একবারে টেবিল ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনের মহব্বত, হাদিসের মহব্বত, নবীর মহব্বত, আল্লাহর মহব্বত অন্তরে আছে বলে বাড়ি ঘর ছেড়ে আজকে দেখেন পেন্ডাল ভর্তি হয়ে জায়গা পায় না। তাও আমার ভাইরা দেখেন এক পায়ের ভরে খাড় হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো, কোন আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহ কোরআনে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তুমি কোনদিন নিরাশ হয় না। এই নাম বলতে না বলতে এই দেখেন আজকে আমার শ্রদ্ধেয় জনাব মাস্টার নুরুল হুদা সাহেব 10,000 টাকা দান করেছেন। নারে তাকবীর। এটা নাকি মাস্টার সাহেব? কই মাস্টার সাহেব? মাশাআল্লাহ, ভালো আছেন? মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর নাম নুরুল হুদা। আর মাইনঝালিতে একটা মাদ্রাসা আছে, ওখানে মাদ্রাসা নুরুল হুদা নাকি? সুবহানাল্লাহ। মাদ্রাসা সাবেক সেক্রেটারি মাশাআল্লাহ। তো আমার নানা আর 10,000 পারবে না দিতে? পারবে না? ইনশাআল্লাহ পারবে। তো একটা কলম 20,000 টাকার চেয়েছি নানা, আর 10,000 টাকা পারবেন দিতে আল্লাহর রাস্তে? মা কই হবে তখন দিয়ে ওইটা, এখন চাহাবো না আপনার কাছে। মা কই হবে তখন দিয়ে দিয়েন। 5 কুইন্টাল মা কই গেলে দিয়ে দেন। হবে না নাজি? ইনশাআল্লাহ হবে। মাকে করে না? আচ্ছা ঠিক আছে, যেমন থেকে দেখ, একবারে পারে তো একবারে, দুবারে পারেন তো দুবারে। মাদ্রাসা মালিক ওরকে করে একটু ঝড় বেশি বর্ষে দেখবেন তালের গাছ খুব লম্বা হয়, ওখানে ঝড় বর্ষে বেশি বাতাস লাগে, কিন্তু তালের গাছ দেখেছেন আজ পর্যন্ত কোটি ভেঙে পড়েছে? সব গাছ ভাঙবে, তালের গাছ ভাঙবে না আল্লাহর রহমতে। তো কহেন আলহামদুলিল্লাহ নানা। আর 10,000 টাকা হবে, পরে দিয়ে দিন ইনশাআল্লাহ, দিয়ে দিবেন। লেখেন নারে তাকবীর। আমার নানা জান মাস্টার নুরুল হুদা সাহেব 20,000 টাকা, 10,000 নগদ দিলেন, 10,000 ইনশাআল্লাহ পরে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন ভাই এই কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দিলে কত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি সব মনে হয় কবরে চলে গেছেন। একজন সাহাবী এসে বলছেন নবীজি মা দুনিয়াতে নাই, মা থাকলে মায়ের খিদমত করতাম, মা মারা গেছে, কবরে চলে গেছেন, তাদের জন্য কি কিছু করতে পারবো না? রাসূল বললেন সাহাবী রে, মা বাপ কবরে চলে গেছেন, তাদের জন্য দান করো। দান করতে গেলে আল্লাহ তোমার মা বাবার কবরে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। পড়ালেখা জ্ঞানী মানুষ, তাই আমার নানা জান 20,000 টাকা দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ 20,000 নয় 20 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবি
ইমানের হালাত রাখো আল্লাহ। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। সুবহানাল্লাহ। রাফিক ভাই মা বাপ মারা গেছে, তার জন্য মারা গেছে 200 টাকা 50 কিলো মাকই। সুবহানাল্লাহ। ভাই আপনাদের এলাকাতে মাকই কিন্তু দেখতে পাচ্ছি, যেদিকে নজর করছি মাকই মাকই। ভাই আইসেন 100টা লোক 1 কুইন্টাল 2 কুইন্টাল 5 কুইন্টাল 10 কুইন্টাল করে মাকই করে লেখান। আইসেন ভাই, একটা কলম 20,000 টাকার পাইলাম ভাই। দেখি 10,000 টাকার একটা কলম হবে না এত বড় মজলিসে? কোন আল্লাহওয়ালা হবে না? 5,000 টাকার একটা লোক হবে না এত বড় মজলিসে? 1000 2000 করে 50টা লোক হবে না দেখি এত বড় মজলিসে? 500 1000 2000 এই করে করে ভাই জীবনে মানুষের কত টাকা আছে কত যায়। মায়েরা খালারাকে বলবো, মায়েরা প্রত্যেক জালসাতে 5 খান 10 খান করে গহনা, কাঁচের বদনা, থালি এরকম ভাবে পাওয়া যায়। আজকে এখানটা হার পাওয়া গেছে, ইনশাআল্লাহ হারের জোড়া আসবে, আংটিও আসবে, কানের নাকেরও আসবে, পার পায়ালও আসবে ইনশাআল্লাহ। তো ভাই আপনারা সময়টাকে এদিকে ওদিকে না কাটিয়ে 10 থেকে 15 মিনিটে আমাকে আপনারা মূল্যবান আপনাদের দানটাকে চটচট করে দিয়ে দেন ভাই। আমি চলে যাব, তারপর আমার মাওলানারা আবার আমার পরে চলে আসবেন। এই জন্য আপনারা সময়টা একটু আল্লাহর রাস্তে সকলে আপনারা উঠেন। আর উঠার পর 200 500 1000 2000 5000 এই একটা আবদার রাখলাম, আপনারা চটচট করে আসেন আর দিয়ে যান। আলহাজ সোহরাব আলী 1000 টাকা আর 1 কুইন্টাল মাকই। মাশাআল্লাহ। আলহাজ সোহরাব আলী সাহেব 1 কুইন্টাল মাকই আর 1000 টাকা। নারে তাকবীর। মা মারা গেছে। 100 কুইন্টাল মাকই আবদার করেছি ভাই। তার মধ্যে একজন ভাই আমার 50 কিলো, একজন ভাই 1 কুইন্টাল, 1.5 কুইন্টাল হয়ে গেল ভাই। ইনশাআল্লাহ 100 কুইন্টাল মাকই পড়বে আজ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার হাজী সাহেব সোহরাব আলী সাহেব, আল্লাহ সোহরাব আলী সাহেব 1000 টাকা 1 কুইন্টাল মাকই নিজের মায়ের জন্য দান করে দিলেন। আল্লাহ মা দুনিয়াতে নাই, মা থাকলে কত আদর করে মাকে মা 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 বলে ডাকতো। আল্লাহ মা কবরে চলে গেছেন, মাকে মনে করে হাজী সাহেব আল্লাহ দান করে দিলেন। আল্লাহ জানি না মা কবরে কি হারাতে আছে। দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আল্লাহ কবর থেকে কোনো খবর আসে না। রব্বুল আলামিন দয়া করে মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আমিন। কি নাম ভাই? কি নাম ভাই আপনার? আজমাল। মাশাআল্লাহ, আজমাল ভাই নামে আল্লাহ 1 কুইন্টাল মাকই। ওরে সুবহানাল্লাহ। এরকম করে করে ভাই 100 কুইন্টাল মাকই আবদার করেছি ভাই। ইনশাআল্লাহ আল্লাহ আপনার রোজিতে বরকত দিবে। আল্লাহ কত খুশি হবেন। আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে দেখো এখনো মাকই মাঠে লাগা আছে, এখনো 2 মাস 1 মাস হবে না, তাও আমার পাগল বান্দারাকে দেখো আমার কোরআনের জন্য তারা কিভাবে দান করছে। আল্লাহ আজমাল ভাই 1 কুইন্টাল মাকই উপর থেকে 200 টাকা দান করে গেল। আল্লাহ ভাই দানকে তুমি কবুল করে নাও, মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে নাও। আব্দুল খালেক 200 টাকা 40 কিলো মাকই। সুবহান। আব্দুল খালেক 200 টাকা 40 আর 10 কিলো পারলে না হার না নাই নাকি? খেতে করে না। আচ্ছা, খেতি করে না বুড়া মানুষ। ইনশাআল্লাহ মহব্বত আছে, ভালোবাসা আছে। 10 কিলো আর আমার নানা দিয়ে 50 কিলো ইনশাআল্লাহ পুরিয়ে দেবে। স্ত্রী মারা গেছে। আহা হা, সুবহানাল্লাহ। দেখেন এই যে স্ত্রীর কথা তা বলতেই পেলাম না। সুবহানাল্লাহ। হাবিবুর রহমান, হাবিবুর রহমান বাবা মা মারা গেছে, বাবা মা মারা গেছে, নিজে অসুখ, 1050 কিলো মাকই। 50 কিলো। হাবিবুর রহমান হার মামুর নাম জি, আমার মামু দেখা করবে না। হাবিবুর রহমান মামু
মামুজি একটু আইসেন তো, কোন দিকে আছেন? একটু চেহারা খান্ডা দেখবো মামু। 1000 আর 50 কিলো মা কই দিয়েছে, আর মামু আর 50 কিলো পারবো না দিতে। মানে লেখেন না, দুজনে লেখেন, নাম গোলমালি জীবন তো ছুটে যাবে, দুটা দান হয়ে গেল, লিখতে কহেন। আর একজন 150 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মামুর দানকে তুমি কবুল করে নাও। ভালোবাসা স্ত্রী আল্লাহ মারা গেছে, হায় রে আল্লাহ, স্ত্রী কত মায়ের জিনিস, স্ত্রী থাকলে কত আদর করে, কত কথা বলতো। সুবহানাল্লাহ, একবার জোরে বলে ভান্ডারে তাকবীর। হায় ভাই, আপনার কি মুখে খানি টেনে ভরা আছে নাকি? সুবহানাল্লাহ, একটু জোরে নারা দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, দেখেন একদিনও বুঝেন সালুন খাইনি জি, পানিও পান করেনি একদিনও। থালি আসবে ইনশাআল্লাহ, এ দুটা এসেছে, থালি আসবে, বাটি আসবে, ছাগলও আসবে, দেখবেন এই জালসাতে। দেখি আর কোন মা খালি একটা ছাগল দান করতে পারছে কিনা এই জালসাতে। মাশাআল্লাহ, আল্লাহ একজন তোমার বান্দি। ওরে আল্লাহ, দেখো পায়েল খুলে দিতেছে জি। সুবহানাল্লাহ, নারে তাকবীর। দেখেন আমার মায়েরা খালারা, মা বাবার জন্য বড় এখন কথা আল্লাহ দেখেন 8 ভরি ওজনের পায়াল দান করে দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, মা বাপ দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন, চোখ দিয়ে কত পানি ঝরছে, মন খান কত কাঁদছে রে আল্লাহ। আল্লাহ মা বাবার কবরে আল্লাহ জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। এই দেখেন আমার ভাইরা লাইন লেগেছে, ভাই সবাই উঠেন একটু আল্লাহর রাস্তায়। একজন ভাই আমার 500 দিলেন, আর 500 দিলেন, আরো একজন ভাই আমার নাম বলে না। মাশাআল্লাহ, কি নাম ভাই? রুস্তম। মা কই দিবেন না? দেন, 1 কুইন্টাল লিখে দেন রুস্তম ভাই, 1 কুইন্টাল মা কে। সুবহানাল্লাহ, এ ভাই সবাই মা কই দেন ভাই। দেখছি সবারই খেতি আছে কিনা জানি না, কিন্তু মা কইর খেতি খুব দেখতে পাচ্ছি। দোয়া করছি আল্লাহ একবারে ভরা ভরে ভরে মা কই দিয়ে আল্লাহ সবকে। জি জি, মৌলভী সাহেব গরিব মানুষ আছে, মা মারা গেছে, 200 টাকা। আমার একজন মাওলানা, কি নাম? মাওলানা জাহিরউদ্দিন সাহেব, মা মারা গেছেন, 200 টাকা, 1500 টাকা বাকি, 1500 টাকা বাকি, 50 কিলো মাকই। 50 কিলো মাপে। সুবহানাল্লাহ, এই যে মা মারা গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহ মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। জি, এটা মার লাখের মনে হয় নাকি? সুবহানাল্লাহ, কি নাম ভাই? শাহনামাজের মা। হায় রে মা, মা মানে দয়া, মা মারা গেছে, মায়ের 2টা লাখে। আল্লাহ দুনিয়াতে মা নাই, লাখের আছে আল্লাহ রে। মায়ের জন্য ভাই শাহনামাজ আরাম খুলে তোমার কোরআনের জন্য আল্লাহ লাখের হাজিরা করে দিলে, উপর থেকে 600 টাকা আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। সুবহানাল্লাহ, সায়রা বানু ইন্তেকাল করেছে। ওরে আল্লাহ, বেটির নামে মার নামে আল্লাহ বেটি দিলে। সুবহানাল্লাহ, দেখেন চাঁদের 2টা বালি মায়ের হাতেরই ছিল, বোঝেন। সুবহানাল্লাহ, মা কবরে চলে গেছেন, মা কে মনে কইরা আল্লাহ বহিন আমার আল্লাহ দেখো 2টা চাঁদের বাল আল্লাহ দান করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মায়ের কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। সুবহানাল্লাহ, কাকাইতা বহিন জি, এই হালে 2-3 দিন হলো ইন্তেকাল। আল্লাহ আমার নানা জানের কাকাইতা বহিন কয়দিন হলো ইন্তেকাল হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9টা সোনার তাবিজ দান করলেন। নারে তাকবীর। সুবহানাল্লাহ, আল্লাহ দেখো তোমার বান্দিরকে তামাশা। আল্লাহ গলা থেকে, আল্লাহ হাত থেকে, আল্লাহ খুলা 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 সব আল্লাহ তোমার হাজির করছেন। আল্লাহ যে বোন আমার নানি জান কবরে শুতে আছে মাটির ঘরে, আল্লাহ রে দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আল্লাহ কবরের কোনো খবর আছে না। আল্লাহ যদি আমার বোন কবরে কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রাহেলা খাতুন বাবার নামে 1100 টাকা, বইরা গেল দান 600 টাকা, বইরা গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। আর একজন বান্দা 500 টাকা দিল,
এই দানে আল্লাহ তুমি করো গো কবুল। আর রয়াকে ছোট ভাই নাম বলিল না। জমিদার দিলে 500 এই 50 কিলো মাকই আর 500 টাকা। জমিদার নাম না আসলে জমিদার? ও জামাদার। সুবহানাল্লাহ, সালাম করি। 500 টাকা 50 কিলো মাকই। 1 কুইন্টাল পারবে না? না না নানাজি 1 কুইন্টাল দেন না, আর 50 কিলো না আমার জমিদার নানা 1 কুইন্টাল মাকই না রে থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। জি মা বাপ মারা গেছে, আল্লাহ মা বাপ কবরে চলে গেছে, মা বাপকে স্মরণ করে আল্লাহ ভাই নানা আমার 1 কুইন্টাল মাকই। গরিব ছেলে মা বাপ খুব জলদি মরেছে, আহা হা 50 কেজি মাকই আর আহা গরিব মা বাপ কিছুদিন হলো মারা গেছে। সুবহানাল্লাহ। 200 টাকা আর উপর থেকে 50 কিলো মাকে দান করলেন রব্বুল আলামিন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাস্টার সাইদুর রহমান, সাইদুর রহমান হচ্ছে চাস্তো ভাইয়ের নাম। তাও তো মাস্টার নানা আমার নাই নাকি এখানে? কোনটা সালাম করবেন না? হ্যাঁ, ছোট বেটাকে দিয়েছে আমার নানাজান মাস্টার সাইদুর রহমান সাহেব 5000 দিয়েছেন। নানাজি আর 5000 টাকার আবদার ছিল আপনার কাছে, পারলেন। খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না, একটা কে ছিলেন মুসা নবী গো, তোর পাহাড় গেলেন চলে, খোদার নূরে পাহাড় জ্বলল, পাহাড় জ্বলে সুরমা হইল মুসা জ্বলল না, ডাকতে জানি না। খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না, একটা কে ছিলেন ইউনুস নবী গো, মাছের পেটে 40 দিন রইলেন, খোদার নামে তসবে জপলেন, খোদার নামে তসবে জপলেন, হজম হইল না, ডাকতে জানি না। খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না। নারে তাকবীর।